या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতেই অবধারিতভাবে আমাদের ভারতবর্ষের সকলের মাথায় আসে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের কথা। তবে এই আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রানী রেজিমেন্টের সরস্বতী রাজামণির ব্যাপারে কজন জানি বলুন তো আমরা? সরস্বতী রাজামণি সত্যিই ছিলেন ছায়ার মতো। তার প্রধান কাজ ছিল নিজের চুল কেটে ছেলেদের ছদ্মবেশ নিয়ে ব্রিটিশ অফিসারদের বাড়ি এবং শিবিরে গুপ্তচর হিসেবে কাজ করা। তাদের কাছে গিয়ে তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনে সরস্বতী মণি নামের আড়ালে সেই সমস্ত খবরাখবর পৌঁছে দিতেন নেতাজির কাছে। ইনফ্যাক্ট তারই নাম সরস্বতী, সেটাও স্বয়ং নেতাজি দেওয়া। শুনতে আশ্চর্য মনে হলেও এটাই সত্যি যে সরস্বতীর জীবনটা শুরুর দিকে ছিল একদমই অন্যরকম। বর্তমান মিয়ানমারের এক ধনী পরিবারের কন্যা সরস্বতী মাত্র 10 বছর বয়স থেকেই শুটিং প্র্যাকটিস করা শুরু করে। তার ধ্যান জ্ঞান তখন ছিল একটাই, ব্রিটিশ অফিসারদের শায়েস্তা করা। আর ঠিক এই কারণেই মাত্র 15 বছর বয়সে সরস্বতী যোগ দেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী রেজিমেন্টে। এই ঝাঁসির রানী রেজিমেন্টে তার বিভিন্ন বীরত্বের মধ্যে একটা ঘটনার কথা আমি আপনাদের বলি। একটা সময় সরস্বতী তারই দলের আরেকজন মহিলা স্পাই, যে কিনা ধরা পড়ে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে নিজে পায়ে গুলিবিদ্ধ হন, তবে সঙ্গিনীকে ঠিক নিরাপদে ফিরিয়ে আনেন। আর এই বীরত্বের জন্য সরস্বতীকে পুরস্কৃত করেন স্বয়ং নেতাজি এবং তাকে লেফটেন্যান্ট পদও দেওয়া হয়। এভাবেই ঝাঁসি রানী রেজিমেন্টের বহু যোদ্ধারাই বাকি সমস্ত ফৌজের সৈন্যদের আগলে রেখেছিলেন। আজকে পুজোর দিনে না হয় এই সরস্বতী রাজামণির মতোই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া দুর্গাদের স্মরণ করে অঞ্জলি দিলাম আমরা।